আগামী ৩১শে আগস্ট রবিবার রাধা অষ্টমী। আমরা অনেকেই জানি, অনেকে জানি না। আর ঠিক এই রাধা অষ্টমীর দিন ভাগ্য বদলাতে চলেছে ৩ টে রাশির জাতক-জাতিকাদের। কিভাবে হঠাৎ ফাটকায় ভাগ্য বদলাবে। অর্থাৎ যারা লটারি প্রিয়, সাট্টা জুয়া তাদের জন্য অত্যন্ত একটা শুভ খবর ধরে নিতে পারেন। তাই এই রাধা অষ্টমীটা অবশ্যই মনে রাখার চেষ্টা করুন। এই দিন আপনার ভাগ্য কিন্তু বদলাবে। অর্থাৎ যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আলোচনা আমি করব। আর এই রাধা অষ্টমী কবে? ৩১শে আগস্ট, অর্থাৎ এই আগস্ট মাসের শেষ দিন রবিবার। কথাটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। অবশ্যই আলোচনা করব কোন দিক থেকে আপনার জীবনের ভাগ্য বদলাতে পারে, কোন দিক থেকে সুযোগ আসতে পারে এবং কি করবেন আপনি, কোন দিকটা আপনাকে সতর্কভাবে নিজেকে সেফটি রাখতে হবে, সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, নানা জায়গায় গিয়ে আপনারা কোনো রকম সুফল পাননি, তাদের জন্য বলছি। যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন থাকে তো। দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পাবেন মাসে দুবার শুরু এবং শেষ। আমার মন্দিরে পাবেন সোম, মঙ্গল, বুধ, সপ্তাহে ৩ দিন। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত, তাই তারাপীঠ কিন্তু আপনারা আসতে পারেন। আসার আগে অবশ্যই নাম লেখাতে হবে। একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কলিং নাম্বারে আপনি কল করলে কলটা সবসময় রিসিভ করবে এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এটা বিনগরের ক্ষেত্রেও, তারাপীঠের ক্ষেত্রেও। আবার হোয়াটসঅ্যাপও করতে পারেন ভয়েস বা লিখে। এই দুটোর মধ্যে যেকোনো একটি নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে টাইপ করে আপনি জানাতে পারেন কত তারিখে কোথায় আসছেন। সেইভাবে আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। দেখুন, আপনি আপনার নামটা লেখাতে কোনো খরচা হয় না। সঠিক হয়ে তবেই নামটা লেখাবেন। দেখা গেল আপনি আসতে পারলেন না, আপনার জন্য আরেকজন আসতে পারল না। তাই যদি মনে হয় আমি যাবই, তাহলেই নামটা লিখাবেন। ওই দোটানা ভাবের নামটা লিখাবেন না। এটাই হচ্ছে অনুরোধ। এবার দেখুন, এই যে আমি দুটো জায়গার কথা বলছি, সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে। দুটো জায়গার চেম্বার, যেটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, আরেকটা তারাপীঠ। এই দুটো জায়গায় আপনি আসবেন কেন? যদি আপনি ভীষণভাবে সমস্যায় থাকেন, বিপদে থাকেন, আপনার বাস্তু চরমভাবে খারাপ থাকে, আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ইনকাম বসে গেছে, চাকরি যাবে করছেন, নানাভাবে বিপর্যয় আপনার উপর দিয়ে যাচ্ছে। এর কোনো একটা সমস্যা যদি আপনার থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে এতটুকু বলতে পারি, 80% আপনি সাকসেস পাবেন, 100% না পেলেও। তবে অনেকটাই নির্ভর করবে আপনার উপর। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার এই হতে পারে। এই দিকটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে। সেইভাবে যদি আপনি চলতে পারেন, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কিছুই আলোচনা করি না। যেই আলোচনাগুলো করি প্রত্যেকটা আলোচনার প্রমাণ আছে, তাই আমি আলোচনা করি। আর আজকের আলোচনা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাধা অষ্টমীকে নিয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের কিছু তিথি আছে যে ভীষণভাবে শুভ ফল দেয়। আর এই শুভ ফল আমাদের ভাগ্যকে বদলে দেয়। তাই আমি অবশ্যই অনুরোধ করব ৩ টে রাশির জাতক-জাতিকাদের, যেই রাধা অষ্টমীর দিন আপনার জীবনের কিন্তু পরিবর্তন করতে পারে। নানাভাবে আপনি সুযোগ পেতে পারেন, জীবন ঘুরে যেতে পারে। আর এই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন, আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। দেখুন, কাদের জন্য এই আলোচনাটা? আপনার ধরুন এই ৩ টে রাশির মধ্যে যেকোনো একটি রাশি, কিন্তু আপনি কখনো লটারি পছন্দ করেন না, কখনো সাট্টা জুয়া পছন্দ করেন না। আপনি একদম আলাদা রকমের। চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনার মতো চলছেন, তাহলে কিন্তু এই আলোচনা আপনার জন্য নয়। আর যদি আপনি ঠিক তার উল্টোটা হয়, আপনি ভীষণভাবে লটারি প্রিয় হন, ভীষণভাবে সাট্টা জুয়ার মধ্যে থাকেন, কিন্তু দীর্ঘদিন আপনি লস রান করছেন, কোনো রকম সফলতা নেই, কোনো রকম আপনার ইমপ্রুভ নেই। সেই ক্ষেত্রে কিন্তু আজকের আলোচনা ভীষণভাবে লাভদায়ক হতে চলেছে। একমাত্র তাদের জন্যই আজকের আলোচনা। আর এই কিছু তিথি আসে এই ব্যক্তিদের ভাগ্য বদলানোর জন্য। ঠিক সেরকমই
এই রাধা অষ্টমী একটি তিথি। আর এই রাধা অষ্টমী আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে। আর এই ভাগ্যটা বদলাতে পারে সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে। আমার আলোচনার বিষয় এটাই আপনাদেরকে জানানো যে আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন ঘটতে চলেছে, প্রাপ্তি ঘটতে চলেছে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তবে গিয়ে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। আর যদি মনে হয় যা খুশি হবে হোক, যা বলছে বলুক, দেখে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন, যে ভুলটা প্রতিনিয়ত আমরা করে চলেছি। তাই আমি অনুরোধ করব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোকে নিয়ে একটু চেষ্টা করুন এবং ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করুন। ভাগ্য পরীক্ষা করলে তবে কিন্তু এর সাকসেস আপনার উপরে পড়বে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি, যে ৩ টে রাশিকে নিয়ে আলোচনা করব। ভাগ্য বদলাতে চলেছে ফাটকা থেকে, সাট্টা, জুয়া, লটারি যেকোনো কিছু থেকে। সেই রাশি আমি এখন বলব। দেখুন এই ৩ টে রাশি, যে ৩ টে রাশির ভাগ্য বদলাতে চলেছে, সেটা লটারি থেকেও হতে পারে, সেটা যেকোনোভাবেই হতে পারে, ফাটকা থেকেও হতে পারে। সেই রাশির মধ্যে ১ম এই আমি বলব অবশ্যই কুম্ভ রাশির কথা। এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এই রাধা অষ্টমী তার ভাগ্য বদলে দেবে। সম্পূর্ণভাবে রাধারানীর কৃপা কিন্তু পড়বে। আমরা সকলেই জানি কৃষ্ণ, যেটা আমরা জন্মাষ্টমী কদিন আগেই পালন করা হলো। আবার সামনে এই রাধা অষ্টমী। এই দিকগুলো কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ তিথিতে বা শুভক্ষণে আমাদের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। সেটা এপ্লাই করলে তার থেকে অনেকটাই বেনিফিট পাওয়া যায়। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করলে একটা কথাই বলি, সম্পূর্ণ বুঝতে হবে, তারপরে নিজের জীবনে এপ্লাই করতে হবে, তারপরেই গিয়ে সফলতা। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে তারা সুযোগ এবং সুবিধা পাবে। আর সেটাকে কাজে লাগালে জীবনে কিন্তু বড় পরিবর্তন ঘটবেই ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। নানা দিক থেকে কিন্তু জীবনে সফলতা আসবে। আর সেই জায়গাটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা অবশ্যই চালাতে হবে। তবে গিয়ে একটা রেজাল্ট আসতে পারে। যেটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে ১ম এ বুঝতে হবে, তারপরে জানতে হবে, তারপর ফলো করতে হবে। হঠাৎ কোনো ডিসিশন নিলে সেটা সঠিক ডিসিশন একদম নয়। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর আমি যে কথাগুলো বলছি এগুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই কিন্তু সেফ থাকবেন। এরপর সর্বশেষ ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো অবশ্যই ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ কাটতে চলেছে। নানা দিক থেকে কিন্তু একটা পুরস্কার বা একটা প্রাপ্তি, সেটা লটারি হতে পারে বা অন্যান্য দিক থেকে হতে পারে, ঘটনাটা ঘটতে চলেছে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছুতেই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। আর যদি খুব মনে হয় যা হবে, হবে, যা বলছে উনি মিললে মিলল, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভুল করবেন। কারণ আপনার রাশি আছে, আপনার জীবনে এগুলো ঘটবে এরকমটা কিন্তু একদম নয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। অবশ্যই আপনার জীবনের বড় পরিবর্তনগুলো কিন্তু ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।